আসসালামু আলাইকুম প্রিয় মা বোনেরা, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদেরকে জানাবো ইররেগুলার পিরিয়ড বা অনিয়মিত মাসিককে কিভাবে তোমরা নিয়মিত করবে। মাত্র একটা হোম রেমেডি তোমাদেরকে শিখিয়ে দিব। এই হোম রেমেডি যদি তোমরা বাসায় ট্রাই করতে পারো, ইনশাল্লাহ তোমাদের অনিয়মিত মাসিকটাকে নিয়মিত হয়ে যাবে এবং মাসিকের সকল সমস্যা দূর হয়ে যাবে। তো ভিডিওটি সবাই লাস্ট পর্যন্ত দেখবে, আশা করি তোমাদের অনেক অনেক হেল্প হবে বা উপকার হবে। তো তোমরা যে সকল মা বোনেরা অনিয়মিত মাসিকে ভুগছো, দীর্ঘদিন ধরে মাসিক হচ্ছে না, প্রতি মাসে পিরিয়ড হচ্ছে না বা প্রতি মাসে মাসিক হচ্ছে না, মাসিকের সময় অতিরিক্ত রক্ত যাচ্ছে এবং মাসিকের সময় অনেক বেশি ব্যথা হচ্ছে, তাদের জন্য আজকের আমার এই ভিডিওটি। তো চলো কিভাবে তোমরা এই হোম রেমেডিটা তৈরি করবে সেটা আগে তোমাদেরকে জানিয়ে দিই, তারপরে বলে দিব কিভাবে তোমরা এটা খাবে। তো প্রথমে আমাদের রান্নাঘরে থাকা 3টে উপকরণ দিয়েই আমি এই হোম রেমেডিটা তৈরি করব। একটা ড্রিঙ্কস তোমাদেরকে বা চা বলতে পারো তৈরি করে তৈরি করা শেখাবো, যেটা করলে তোমাদের খুবই উপকার হবে। তো কিভাবে করবে? সর্বপ্রথম একটা হাঁড়িতে কিংবা যে কোনো একটা পাত্রে 1 গ্লাস পরিমাণ পানি নেবে। 1 গ্লাস থেকে 1.5 গ্লাস পর্যন্ত পানি নিতে পারবে। এই পানির ভিতরে তোমরা এটাকে চুলার পাড়ে দিয়ে গরম হতে দিবে। চা যেমন আমরা গরম করতে দিই সেরকমভাবেই গরম হতে দিবে। এবার এর ভিতরে দিবে 1 থেকে 1.5 চামচ ধনে, আস্ত ধনিয়া যেটা আমরা বলি, গোটা ধনিয়া, অনেকে বলে আস্ত ধনিয়া, ধনিয়ার গুঁড়া হলে হবে না, আস্ত ধনিয়া, এটাকে 1.5 চামচ দিতে হবে। 1.5 চামচ পানির ভিতরে দিবে। তারপরে এর ভিতরে দিবে হাফ চা চামচের মতো হলুদের গুঁড়া। আমাদের রান্নাতে যে হলুদটা ইউজ করি সেই হলুদের গুঁড়াটা দিলেই হবে। তো এর ভিতরে আর একটা জিনিস আমি দিব, সেটা হচ্ছে আদা। হাফ কম মতো আদা তোমরা এটাকে ভালো করে থেতলে দিয়ে দিবে। তো আমি আবারও বলছি কিভাবে করবে। একটা প্যানের বা একটা হাঁড়ির ভিতরে 1 থেকে 1.5 গ্লাস পর্যন্ত পানি, তার ভিতরে 1.5 চা চামচের মতো আস্ত ধনিয়া এবং হাফ চা চামচের মতো হলুদের গুঁড়া, সাথে তোমরা হাফ কাপ মতো বা হাফ ইঞ্চি মতো একটা আদাকে থেতলে পানির ভিতরে দিয়ে সেটাকে ভালোভাবে ফোটাতে থাকবে। যখনই তোমরা 1.5 গ্লাস বা 1 গ্লাস পানি যখন হাফ গ্লাসে পরিণত হবে, তখন তোমরা এটাকে ছেঁকে নেবে। এটাকে ছেঁকে নিয়ে হালকা কুসুম গরম থাকা অবস্থায় পান করবে। এখন আসি কিভাবে এটা এবং কখন খাবে। এটা তোমরা প্রতিদিন সকালে কিছু খাওয়ার পরে বা নাস্তা করার পরে এবং রাতে ঘুমাতে যাওয়ার আগে এই 2 সময় খাবে। ইনশাল্লাহ তোমাদের পিরিয়ড সাথে সাথে শুরু হয়ে যাবে এবং 24 ঘন্টার ভিতরে শুরু হয়ে যাবে। এটা কিন্তু একটা পরীক্ষিত হোম রেমেডি। তো যদি তোমরা এটা খেতে পারো, ইনশাল্লাহ তোমাদের পিরিয়ড হয়ে যাবে। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে পাশে থাকবে। আসসালামু আলাইকুম।